শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি ষষ্ঠ পরিচ্ছেদের একটি অংশ, তৃতীয় দর্শন। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। মাস্টার তখন বরানগরের ভগ্নীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সে আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহা সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহার দর্শন করিবেন, এই কথা রাত্রদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোছের ওপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কইতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজব পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এসব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরে নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি।